কেউ কখনো শুনেছো যে জামা কাপড়ের তাকে বই থাকে? তোমাদের দাদা ভাইয়ের তাই থাকে। আচ্ছা, পারমিতা না থাকার কি আছে বলুন তো? আমি হয়তো কোনো একটা সময় বই পড়তে পড়তে জামা বার করছিলাম, তাই বইটা ওখানে রয়ে গেছে। আরে বাবা, বইটা তো জলের মধ্যে ফেলে দিইনি, আলমারিতেই রেখেছি। বুঝেছি বুঝেছি, তার মানে আপনি বলতে চাইছেন যে আমার গোছানোটা ঠিক হয়নি। আরে কি মুশকিল, তখন থেকে এক কথা বলে যাচ্ছেন। আমি তো আপনাকে এই কথা বলিনি, এটাই বলছি যে গোছানো জায়গায় আমি নিজের জিনিসগুলো আপনি তো বললেন, আপনি তো আমাকে দোষ দিয়ে যাচ্ছেন, কথা শুনিয়েই যাচ্ছেন শুনিয়েই যাচ্ছেন। না 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 না, একদম ঠিক হচ্ছে না দাদা ভাই। সরি বল সরি বল সরি বল সরি বল। এত ননদ দেওর থাকলে দল তো ভারী হবেই। ঠিক আছে পারমিতা, আই এম এক্সট্রিমলি সরি, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেবেন। বুঝতে পারলি, এবার মনে হয় কুট্টুস আর গুঞ্জার বাবা মার মধ্যে ভাবটা হয়েই যাবে। আচ্ছা শুনুন, যে কথাটা বলার জন্য আপনার এখানে আসা, আমাদের সৃজাকে যে আমরা সারপ্রাইজ দেবো, মানে ওই ড্রয়িং রুমটা যে আমরা ডেকোরেট করব, তার জন্য তো সৃজাকে কোথাও বাইরে পাঠাতে হবে। ও থাকলে তো হবে না এগুলো। কোথায় পাঠানো যায় বলুন তো? হ্যাঁ ঠিক তো, এইটা তো ভাবা হয়নি। না মানে ছোটন দেখ, তো ও তো একটা ছোট মেয়ে না, বাচ্চা মেয়ে, ওকে তো একা এরকম বাইরে ছেড়ে দেওয়া যায় না, তাই না? না না, সৃজা একা বাইরে যাবে না। আমি ভাবছিলাম যে সৃজাকে যদি কারোর সাথে কোনো একটা অজুহাত দিয়ে বাইরে পাঠানো যায়, একটু ঘুরে ফিরে সময় মতো বাড়ি চলে এলো। ভালো আইডিয়া এটা, কিন্তু কে যাবে ওর সাথে? শুভ্রা তুমি? আমার আমার কোনো অসুবিধা নেই। তাহলে এটাই প্ল্যান তো? একদম, একদম। আচ্ছা, আমি তাহলে সৃজাকে নিয়ে বাইরে যাচ্ছি। আচ্ছা আমরা তাহলে ঘরটা সাজিয়ে নি, বুঝলি? আর তুই কিন্তু দুম করে চলে আসিস না, একটু সময় নিয়ে তারপর আসিস। এই আমাকে বেশি কাজ দিস না, হ্যাঁ? আচ্ছা তোদের সব প্ল্যান ট্যান হয়ে গেছে তো? হ্যাঁ মোটামুটি দেখি এবার সর, আমি এবারে বুক স্টোরে যাবো। সর সর সর, ডাইটাও ট্রিম করতে সর। দেখি কখন কি করব, সময়ও পাচ্ছি না। মিস্টার গাঙ্গুলি, আপনি কি বললেন? আজকে আপনি কোথায় যাবেন? বুক স্টোরে। আজকে কার জন্মদিন? সৃজার। আপনি সৃজার জন্মদিনের দিন বুক স্টোরে যাবেন? হ্যাঁ কাজ আছে তো। একদম নয়, যাওয়া চলবেই না, যাওয়া চলবে না, চলবে না। আজকে বুক স্টোরে যাওয়া হবে না, হবে না, হবে না, হবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, পারমিতা। চলবে না, চলবে না, আপনার যাওয়া চলবে না, শুভ্রা। চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আচ্ছা চলবে আচ্ছা, না, ঠিক আছে ঠিক চলবে আছে না। ঠিক আছে, আমি আজকে বুক স্টোরে যাব না। ওকে, হ্যাপি? বৌদি তুমি কিন্তু সত্যিই ম্যাজিক জানো, তাহলে দাদাকে দোকান যেতে কেউ আটকাতে পারে? হ্যাঁ তুমিই পারলে কিন্তু। এই বৌমনি, এই বেলুনগুলোর সাথে কোন রিবনটা মানে বাঁধবো বুঝতেই তো পারছি না, একটু বলো না। এর সাথে আচ্ছা, প্রথমে লালটা, হ্যাঁ ঠিক আছে, তারপরে সবুজটা দাও, তারপরে নীলটা দাও, ঠিক আছে? ওমা অনি, কি হচ্ছেটা কি? বৌদি ভাই বলছিলাম যে এইভাবে হবে না, জানো তো? আমি একটা কাজ করি, আমি এই সাইকেলের দোকানে যাই, গিয়ে সমস্ত বেলুনগুলোকে হাওয়া দিয়ে ফুলিয়ে তারপর নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তোমায় কিচ্ছু করতে হবে না, আমি ফুলিয়ে দিচ্ছি সব। তুমি একটা কাজ করো তো, টেবিলটা নিয়ে এসো তো এখানে। বৌদি ভাই বলছি যে ওই কোথায় টেবিলটা রাখা হবে, কখন ফ্রিজ থেকে কেকটা আনা হবে, আর কে কেকটা আনবে, আমাকে ঝট করে বললে আমি পট করে কাজ করতে পারি না, আমার একটা মানসিক প্রস্তুতি লাগে। এই তুই কে রে? হ্যাঁ তুই কে? কেক আনতে যাবি ফ্রিজ থেকে, তার জন্য প্রস্তুতি লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্তি শান্তি শান্তি, আজকে তো জন্মদিন বাড়িতে একটা, তো আজকে নো ঝগড়া, ঠিক আছে? তুমি যাও তাড়াতাড়ি করে টেবিলটা ওখানে রাখো, যাও। আচ্ছা সৌভিক কোথায় থাকে তো দেখছি না। কি জানি। এই ছোটদা ভাই, এই তো হাজির অবলাকান্ত। আজকে পুরো সন্ধ্যেটা এইভাবে পারফর্ম করবো, কেমন লাগছে দেখতে? দুর্দান্ত। তন্নি
তুই কেমন আছিস? ভালো আছি। আরে তনু দিদি, তুমি জানো আমরা বিয়েতে তোমাকে কত মিস করেছি। ভালো করেছো তুমি আজকে এসছো, আজকে আমাদের বাড়িতে সেলিব্রেশন তো। তাই আমি জানি। আপনি জানতেন? ও জানতো। আমি তো ওকে সৃজার জন্মদিনের জন্যই ইনভাইট করেছি এখানে। তবে হ্যাঁ, শুধু কেক খেলে চলবে না, হাতে হাতে কাজ করতে হবে। আর এই যে তোমরা শুভ্রা কিন্তু এক্ষুনি চলে আসবে, তাই তাড়াতাড়ি করো। তুই আমার জল কি কি করতে হবে সব বলে দিচ্ছি। এদিকে আয়, এদিকে আয়। ব্যাগটা রাখ, ঠিক আছে, যা 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 রাখ, রাখ। বলছি শোন, তুই আর সৌভিক, হ্যাঁ তোরা দুজন মিলে এই বেলুনগুলো এই দরজায় দরজায় লাগিয়ে দে, ঠিক আছে? সুন্দর করে ডেকোরেট করবি কিন্তু, ঠিক? এখানে রিবনও রয়েছে। আর আমি আর মিষ্টি ওদিকটা দেখছি। মিষ্টি চলো। আরে এই বেলুনগুলো তো নিতে হবে। ঠিক আছে, আমি নিচ্ছি। যাক, অনেক কাজ করে ফেললাম, এখন তো কাজের লোক চলে এসছে। আমি মনে কাজ করি, আমি একটু রেস্ট করে নিই, এখানেই ঘুমোই। ঘরে গিয়ে আর কাজ নেই, ওখানে তো ঋতু ওই চোখে শশা দিয়ে ঘুমোচ্ছে। আমি গেলে আবার রেডি করে উঠবে, দরকার নেই। আরে আপনি আপনি ওটা অত ভারী নিয়ে কোথায় যাচ্ছেন? আরে বাবা, উঠে এই বেলুনগুলো লাগাতে হবে না। আপনাকে উঠতে হবে না, আমি উঠছি, আপনি উঠলে পড়ে যাবেন। আমি কেন পড়ে যাব? কখন কে কোথায় কিভাবে পড়ে যায় সেটা তো বলা যায় না। আপনি কাজ করুন, হাতে হাতে বেলুনগুলো দিন। আপনাকে না ওরকম অদ্ভুত সাজে দারুণ লাগছিল। আপনি লোক হাসাতে খুব ভালোবাসেন বুঝি? লোকের মুখে হাসি ফোটাতে আমার খুব ভালো লাগে। বাবা, আপনি তো বেশ কথার মারপ্যাচ জানেন। কি করে জানলেন আমি জানি? দাদার বিয়েতে তো এলেন না, তার আগে মাত্র দুবারই দেখা হয়েছিল। কি করে বুঝলেন আমি কিরকম? ও, তার মানে আমি এই যে এসেছি তাতে আপনার খুব একটা ভালো লাগেনি। এবার না না, আমি সেটা বলতে চাইনি। আরে আমি তো ভাবছিলাম যে আপনি আসছেন না কেন, আপনি কখন আসবেন, কবে আসবেন। আমি তো ভাবলাম আপনি রাগ করে আছেন বোধহয়। আপনার বৌদি আমার বৌদি হয়ে গেছে, তাই আর কি। আর কি? আপনার কি মনে হয় আজকে সাজানো কমপ্লিট হবে? আপনি হাসছেন, আমি তো কিছু বুঝতেই পারছি না। এরা একে অপরের দিকে এরকম ভাবে তাকিয়ে আছে কেন? দেখুন, এসব বুঝে তো আপনার কাজ নেই, আর আপনার এখানে থেকেও কোনো কাজ নেই। এ কি, আপনি আজকেও হাতে বই নিয়ে? মিস্টার গাঙ্গুলি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আপনি এক্ষুনি উপরে যান, মাকে বাবাকে তাড়া দিন, বলুন তাড়াতাড়ি নিচে আসতে। আর হ্যাঁ, কাকিমণিকে বলবেন ঋতুকে তাড়া দিতে। যান যান যান। ঠিক আছে, আমি যাচ্ছি।
বলছি আমার এই রিবনে হচ্ছে না, আমাকে একটু আঠাটা নিয়ে আসেন। আমি আরে না না না, আমি ধরছি। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। শোনো না, এই বেলুনগুলো না আমরা এইখান দিয়ে পুরোটা লাগাবো, ঠিক আছে? তুমি আমাকে দাও বেলুনটা, আমি লাগিয়ে দিচ্ছি। তুমি পারবে? তুমি ছাড়ো, আমি অনিকে ডাকছি। দাঁড়াও না, অনি। কি এই তো ঘুমিয়ে পড়েছে, এই তো জেগেছিল। তুমি কুম্ভকর্ণকে বাদ দাও তো, তুমি মইটা ধরো, আমি করে দিচ্ছি। এসো। পারবে তুমি? আরে পারবো, দাও বেলুনটা দাও। আচ্ছা, তুমি খালি মইটা শক্ত করে ধরে রাখবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আমি ধরছি। সাবধানে উঠো কিন্তু, হ্যাঁ? শক্ত করে ধরবে। আমি ধরে আছি। তুমি ধরে ওঠো। ও বমনি, হ্যাঁ, এই মইটা তো বোধহয় আমার ওজনটা নিতে পারছে না গো। এ বাবা, নেমে এসো তাহলে। আরে মইটাকে ধরো। ধরেছি। আরে মইটাকে শক্ত করে ধরো। আমাকে ধরো। তোমাকে ধরবো। আরে আমাকে ধরছো কেন? নিচে নেমে মইটা ধরো, পড়ে যাবো তো। আমি পড়ে যাচ্ছি, তুই ঘুমোচ্ছিস তো? আমি পড়ে গেছি আর তুই এখানে ঘুমোচ্ছিস? হ্যাঁ, আমি পড়ে গেলে তুই ঘুমাবি তো? হ্যাঁ, ঘুমাবি তো তুই? এইদিকে তুই ঘুমাবি তো? আমি কিন্তু মেরে দেবো। একদম ছাতু করে দেবে মেরে। এটা না, থ্যাংক ইউ।
আরে কি করছিস কি তোরা, তাড়াতাড়ি কর। ওদিকে শুভ্রা সৃজাকে নিয়ে চলে এসছে, গাড়ি গ্যারেজে ঢুকে গেছে। গাড়ি গ্যারেজে ঢুকে গেছে। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই তুমি ঢুকে পড়ো, লাইট অফ করো, লাইট অফ করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কি করব বল? শোন, টেবিলটা এখন থেকে সরিয়ে দে। হ্যাঁ, আর মইটা তুমি সরিয়ে দাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে আয় না, মইটা সরাতে হবে তো। মই তাহলে সব হয়ে গেছে মোটামুটি। প্রিয়া, এতক্ষণ ধরে রাস্তায় ঘুরলাম, তুমি ফুচকাও খাওয়ালে, তাও কি তোমার কিচ্ছু মনে নেই? কি মনে থাকার কথা বলছিস বলতো? এই তুই না আজকাল কি কথা বলিস, আমার মাথায় একদম ঢোকে না। কিছু না, ছাড়ো। সত্যি ঠাম ছাড়ার কারণ মনে নেই আজকে আমার জন্মদিন? এত দূরে সরে গেছি আমি সবার থেকে, কেউ মনে রাখেনি। এই কি ভাবছিস? আয়। অন্ধকার কেন?